অভ্যুত্থানের 2 বছর কেটে গেছে, অথচ প্রয়োজনীয় সংস্কার আর বিচারের অগ্রগতি নিয়ে হতাশা আর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শহীদ পরিবার আর আহতরা। জুলাই অভ্যুত্থানের এক আলোচনায় রাজনীতিকরা বললেন যে ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা বিভাজনের ষড়যন্ত্র চলছে। সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র বলেছেন যে চ্যালেঞ্জ থাকলেও শহীদের প্রত্যাশার দেশ গড়তে চায় সরকার। এছাড়া প্রতিশ্রুতি দিয়েছেন এই যে জুলাই সনদ বাস্তবায়নের। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের ফার্স্ট কনক্লেভ অফ জুলাই রেভলিউশন এর এই আয়োজন, যেখানে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শহীদ স্বজনদের কণ্ঠ সোচ্চার বিচারের আকুতিতে, সীমাবদ্ধতার অজুহাতে যাতে থমকে না যায় সংস্কার, সেই আহ্বানও ছিল নানা মত পথের বক্তাদের আলোচনায়। শুধু কথায় না, কাজে আমাদেরকে দেখাতে হবে যে সেই পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তন দেখার পরেই আমাদের যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান অথবা আমরা যে জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লব আমরা সমাপ্ত করব। এর আগ পর্যন্ত আমাদের বিপ্লব চলমান থাকবে। জুলাই সনদ তো আনতেই হবে। এখন এটাকে আপনাদের সাথে হোক, যেভাবে হোক, কথায় বলে হোক, বাস্তবায়ন আমাদেরকে করতেই হবে। ওই প্রক্রিয়াটা যদি জুলাই গণ অভ্যুত্থান উত্তর আমাদের যে ঐক্যমত হয়েছে ওইটার আলোকে না হয়ে পুরাতন সিস্টেমের হয়, তাইলে সুবিধা ওই পুরাতন আমলারাই নেবে। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, অনেক প্রতিকূলতা থাকলেও প্রত্যাশার বাংলাদেশ গড়তে চায় বর্তমান সরকার। প্রতিশ্রুতি দেন জুলাই সনদ বাস্তবায়নের। জুলাই সনদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। জুলাই সনদকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যেভাবে একজোটে আমরা রাজপথে ছিলাম, যেভাবে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, সেভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব। জুলাই মাসে এই চেতনাকে তোমরা সবাই বুকে লালন করতে হবে। যারা লালন করতে পারবে না তাদেরকে জোর করাই পারবেন আপনি। সময়ের রাস্তা করে সে একদিন বিলীন হয়ে যাবে। আলোচনায় উঠে আসে বিভাজনের ষড়যন্ত্রের অভিযোগের কথা। এনসিপি সদস্য সচিবের দাবি, যারা ৭১কে ব্যবহার করেছে তারাই এখন ২৪কে ৭১-এর মুখোমুখি দাঁড় করানোর চক্রান্তে লিপ্ত। ২৪-এর অভ্যুত্থানে যেমন করে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল, এই বাংলাদেশের মানুষেরা ওই ৭১-এও ২৪-এর বিরুদ্ধে লড়াই করেছিল। মূল সূত্র এক জায়গায় গাথা। যারা ৭১কে ব্যবহার করেছে, ২৪-এ আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, ৭১-এর বিরুদ্ধে আমরা দাঁড়াইনি। হাসিনার লোকগুলো, এই যে উনি যেটা বললেন, যুদ্ধে কেউ হারলে তার কিছু থাকে না, এই যে তার দোসরগুলো আছে তাও ধরেন দয়া দাক্ষিণের মধ্যে আছে। তা আমরা সবাই ইউনাইটেড থাকলে কই বানের জলে ভেসে যাবে, কোনো চিন্তা করবেন না। বিভেদ আর দ্বন্দ্বের রাজনীতি ছেড়ে দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, নিজেদের ন্যারেটিভের মুরগি কখনো বাকশালী শেয়ালের কাছে বর্গা রাখবেন না। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এমনকি মফস্বল শহরগুলোতে